সে হচ্ছে আমি নারী শিক্ষার্থীদের জন্য মাতৃত্বকালীন ছুটির ব্যবস্থা করব যদি আমি নির্বাচিত হই ইনশাআল্লাহ। কারণ আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা, শিক্ষিকা যারা আছেন ওনারা ঠিকই মাতৃত্বকালীন ছুটি পান ৬ মাস। তো সেখানে আমাদের শিক্ষার্থী ভাই বোনরা যারা আছেন ওনারা কিন্তু এই ছুটিটা পান না। আমরা অনেক সময় এমনটাও দেখেছি যে এ মাতৃত্বকালীন সময়ে ছুটি পান না বলে ওনারা ওই সময়টাতেও ক্লাস করতে আসতে হয় কিংবা পরীক্ষা দিতে আসতে হয় হ্যাসেলের ভেতর। তো এটা তো অ্যাবসলিউট ডিসক্রিমিনেশন। শিক্ষিকারা যেখানে ছুটি পান, শিক্ষার্থীরা ছুটি পাবেন না, এটা তো হইতে পারে না। এই ডিসক্রিমিনেশনের বিরুদ্ধে আমার অবস্থান। আমি চাই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমাদের নারী শিক্ষার্থীদের জন্য যেন মাতৃত্বকালীন ছুটির ব্যবস্থা করেন। পাশাপাশি সাধারণ শিক্ষার্থীদের স্টুডেন্টস ইকোনমিক সলভেন্সি নিশ্চিত করার জন্য আমার জোর দাবি থাকবে যেন টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ চালু হয়। কেননা আমাদের শিক্ষার্থীরা, ভাই বোনেরা শুধু টিউশন করানোর জন্য ২-৪-৫ হাজার টাকার জন্য ২২ কিলোমিটার ২৫ কিলোমিটার পাড়ি দিয়ে শহরে যেতে হয়। তো সে জায়গায় আমাদের বিশ্ববিদ্যালয়ে ৯০০ শিক্ষক আছেন। ৯০০ শিক্ষক যদি একজন করে টিএ রাখেন, টিচিং অ্যাসিস্ট্যান্ট রাখেন, সেক্ষেত্রে আমাদের ৯০০ ভাই বোন ইকোনমিক্যালি কিছুটা সলভেন্ট হচ্ছে। ২৫ কিলোমিটার পাড়ি দিয়ে টিউশন করাইতে শহরে যাইতে হইতেছে না। তো এই জায়গা থেকে আমার প্রস্তাবনা আছে টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ চালুকরণ নিয়ে। ফয়সাল আহমেদ, আইন বিভাগ, ১৯-২০ সেশন। আমি কেন্দ্রীয় সংসদে এজিএস পদপ্রার্থী হিসেবে নির্বাচন করছি স্বতন্ত্রভাবে।